নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে গাজরের হালুয়া আমি একদম সহজ উপায়ে কিভাবে বাড়িতে তৈরি করছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি গাজরের হালুয়া। আমি এখানে 8-10টা গাজর নিয়েছি। গাজরগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি ছুরির সাহায্যে, আর গাটা ছুলে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটি গ্রেটারের সাহায্যে দেখুন গ্রেট করে নিচ্ছি। শেষের অংশটা খুব সামান্যই কিন্তু বাদ যায়, আর বাকি গাজরগুলো অবশ্যই আমার হাজব্যান্ড গ্রেট করে দিয়েছিল। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়তে থাকলাম। আমি এখানে মিডিয়াম আঁচেই রান্নাটা করেছি, আর এই যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে। আর সঙ্গে আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম। আর এই প্রসেসটা মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগে। দেখুন এখানে অনেকটাই মজে এসছে। আর এরপর আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। আর দুধটা আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি, আর আগে থেকেই আমি ফুটিয়ে নিয়ে রেখেছিলাম। দুধ দেওয়ার পর খুন্তি কিন্তু চালিয়েই যেতে হবে, না হলে লেগে যেতে পারে। আর এইভাবেই কিন্তু দুধটা একদম শুকিয়ে গেলে তারপর নামাতে হবে, ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে। এরপর এখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছি। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে একটু এলাচ থেতো করেও দিয়ে দিতে পারেন। আর আমি এখানে চিনির ব্যবহার করিনি, আমি মিশ্রির ব্যবহার করেছি। মিশ্রির ব্যবহার করলে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা যারা মিশ্রির ব্যবহার করেননি করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর কে কেমন মিষ্টি খাবেন সেটা আপনাদের ওপর, সেই হিসেবেই কিন্তু মিষ্টিটা দেবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখুন শুধু একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আর আমি এখানে একটু কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে কিশমিশ, কাজু যে কোনো ড্রাই ফ্রুটস দিতেই পারেন। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।